যখন রাজপথে সোচ্চার ছিল তখন তারা পুলিশ মিডিয়ার আইন শৃঙ্খলা বাহিনী ব্যবহার করেও রাজপথ থেকে এই জাতীয়তাবাদী সৈনিককে 1 মিনিটের জন্য রাজপথ থেকে দূরে সরে রাখতে পারে না। বন্ধুরা, আজকে আপনারা দেখেন দেশে একটা সুশৃঙ্খল একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি সর্বোচ্চ সংখ্যক আসন নিয়ে একটা সরকার গঠন করেছে। এই সরকার মাত্র 4 মাস, আপনারা এই 4 মাসে দেখেছেন এই সরকারের উন্নয়ন, এই সরকারের কার্যক্রমগুলো, এই সরকারের যে সমস্ত উন্নয়নমূলক এবং জনগণের স্বার্থে যে কর্মকাণ্ডগুলো গ্রহণ করছে এগুলো ওনারা সহ্য করতে পারছেন না। এগুলো সহ্য করতে না পারে তারা অলিতে গলিতে গুরুত্বভাবে মিডিয়ার পিছন থেকে তারা এই দেশকে অস্থিতিশীল করতে চায়। বন্ধুরা আমার, আমরা বলে দিতে চাই, গত 17 বছর তোমরা আইন শৃঙ্খলা বাহিনীর সামনে দিয়ে আমাদেরকে কিছুই করতে পারোনি, আর এখন তোমরা বলছো এখানে এসে সরকারকে অস্থিতিশীল মধ্যে ফেলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম বেঁচে থাকতে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি কর্মীও বেঁচে থাকতে তোমাদের এই উচ্ছৃঙ্খল আচরণ করতে দেবে না। শক্ত হাতে আমরা মঞ্জু ভাই, ইঞ্জিনিয়ার ইশরাক ভাই এবং উলফাত ভাইয়ের নেতৃত্বে এই রাজপথে আমরা প্রতিহত করে তুলব এবং তোমাদেরকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ।